কাহিনী। যখন এসএসসি পাস করলো সে ইউনিভার্সিটিতে ডিগ্রি করতেছে, এর মধ্যে একটা সুন্দরী নারীর সাথে তার সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা চলতে চলতে এত গভীরে চলে যায় যে তাদের মধ্যে বিয়ে হয়ে গেল। কিন্তু সন্তানটা এত হতভাগা যে মা সন্তানের প্রতি তাকাইয়া তার যৌবনকালের দিকে তাকাই না, যৌবনের দিকে তাকাই না, যে মা সন্তানের দিকে তাকাইয়া তার যৌবনকে বিসর্জন দিয়েছিল, অন্য কোনো বিয়ে বসে নাই। সে সন্তানকে যখন ধীরে ধীরে বড় করে ইউনিভার্সিটিতে পড়েছে, তখন সন্তান মাকে না জানাই বিয়ে করে ফেলে। এমন ঘটনা সমাজে হইতেছে কিনা? বর্তমানে হইতেছে কিনা? হইতেছে। সন্তান বিয়ে করার পরে বাড়িতে নিয়ে আসলো, আনার পরে বলল এটা আমার মা। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী মার পায়ে ধরে সালাম করলো। মা পুত্রবধূর মাথায় হাত বুলাইয়া পুত্রবধূকে কোলে করে ঘরে নিয়ে গেলেন। শুধু এতটুকু কথা বললেন, বাবা তুই তো বিয়ে করার আগে আমাকে জানাইও কি আমার মন তো তোর মতে, আমি তো জীবন করতাম না। মা অন্য কিছু বলে নাই, কারণ এই ছেলের জন্য সে তার জীবনটাই দিয়ে দিছে। শ্বশুর শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কেমন কেমন যেন বউ শাশুড়ি মিলে না। ছেলে আসে আর তার কাছে বলে গান করা দেয়, তোমার মায়ের করছে আমি আমার স্ত্রীর কথা শুনে আমি আমার মাকে খারাপ ভাষায় গোলা ক্যামেরা আমার স্ত্রী আমার মা সম্পর্কে আমাকে এমন ভাবে বুঝাইল, আমি মার প্রতি খুব রাগান্বিত হয়ে যাই। আল্লাহ এমন একটা অবস্থা হয়ে গেল, আমি আমার মাকে বলতে বলতে এক পর্যায়ে মার উপরে আমি হাত তুলে ফেলি। তখন আমার মা আসমানের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, আসমানের মালিক, এ জমিনের মালিক, তুমি তো সব কিছু দেখো। এই সন্তানের পিতা শিশু প্রেমের মা ছেড়ে চলে গিয়েছিল, বাবা চলে গিয়েছিল। আমি মানুষ বাড়িতে কাজ করে ধীরে ধীরে তাকে বড় করেছি। তার এমন একটা জায়গা বাকি নাই যেখানে আমি মা চুষাই যাই। শরীরে এমন একটা জায়গা বাকি নাই, হাতের এমন একটা জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে চুষাই যায়। এত কষ্ট করে এত সন্তানটাকে বড় করলাম, এই সন্তানের দিকে তাকায় আমি আমার মা প্রস্তাবকে প্রত্যাহার করেছিলাম, আমি আমার বাবার প্রস্তাবকে প্রত্যাহার করেছিলাম। বাবুল তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি তার উপর আসমান থেকে ফায়সালা করো, তার হাতের মধ্যে তুমি একটা কুষ্ঠরোগ দিয়ে দাও, বাচ্চা দিয়ে দাও, এবং সে যেন আমার জানাজা নামাজ পড়তে না পারে। মা দুইটা বন্ধ করেছে। বড় কঠিন আমাদের সমাজে।
এই ঘটনাগুলো বাস্তব হচ্ছে। গত কয়েকদিন আগে আমাদের মাস্টার গিয়াসউদ্দিন সাহেব আমাকে একটা ফেসবুকের থেকে একটা কোথায় থেকে দেখাই দিয়েছে যে একটা বৃদ্ধ মানুষ তাকে হসপিটাল থেকে বের করে রাস্তায় ফালা দিয়ে চলে গেছে ছেলে সন্তানেরা। তাকে দেখানোর কোনো লোকজন নাই, কোনো পুলিশ তার দায়িত্ব নেয় না। শেষ পর্যায়ে একজন তার দায়িত্ব নিচ্ছে। এই যদি হয় পৃথিবী, এই যদি হয় ছেলে সন্তানের অবস্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আর এইগুলোর মূল কারণ তো হলো মানুষ ইসলাম এবং মুসলমানের জন্য ব্যবহার করে চলে গেছে। ইসলাম যে শিক্ষা তাদেরকে দিয়েছে, সেই শিক্ষা না থাকার কারণে আজকে এই অবস্থা। বলতেছিলাম কিছুদিন পরে সন্তান চাকরি করতেন, খবর আসলো তোমার মা মৃত্যুবরণ করেছে। সন্তান চাকরি থেকে আসতেছে বাড়িতে, যারা ঢাকা থেকে আসতে সাধারণত 2-3 ঘন্টা সময় লাগে। আয়সা বলল জোহরের আগে জানাজার নামাজ দিয়ে দিয়েছে, জোহরের পরে জোহর নামাজ শেষ, জানাজা উপস্থিত, ছেলে তো আসে না, রাস্তার মধ্যে সমস্যা হয়ে গেছে। ছেলে আসে, দেখে নামাজ শেষ হয়ে গেছে, লাশ কবরস্থানে। লোকেরা বলল আমরা তোমার জন্য অপেক্ষা করে নামাজ পড়ে ফেলেছি। তখন সন্তানরা দিয়ে বলে, হে তোমাদের কোনো দোষ না, এটা আমার কপালের দোষ। সন্তান বুঝতে পারলো তার মার দোয়া তার জন্য কবুল হয়ে গেছে। এবার সন্তান চিন্তিত, মার একটা কথা ছিল, তার জানাজা যেন আমি না পড়তে পারি। এটা তো হয়ে গেল, সামনে জানি কি হয়। কিছুদিন পরে দেখা গেল তার হাতের মধ্যে চুলকাইতে গা হয়ে গেল। কি হয়েছে? গা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছে। অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করে না। সমস্ত ডাক্তার বলতেছে যে ওষুধ তাকে যে অ্যান্টিবায়োটিক দিয়েছে ভালো হওয়ার কথা, এর কারণটা কি কিছু বুঝতেছি না, ভালো হয় না কেন। তখন ওই নাফরমান সন্তানরা এসে বলল, আগুন যদি লাগে মান চালাবো, তার থেকে ভারী লাগে আগুন ছাড়বো, জায়গা মতো ওষুধ দিতে হবে। আল্লাহ কিছুদিন পরে দেখা গেল তার হাতের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ আসতেছে, হাত থেকে দুর্গন্ধ আসতেছে। এই দুর্গন্ধের কারণে তার সুন্দরী স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। কোথায় কোথায় গেছে? বাপের বাড়িতে। স্ত্রী আঘাত হলো স্বার্থের কারণে, আর মা বাবা করে নিঃস্বার্থ ভাবে। সন্তান যদি দুর্বল থাকে, তাহলে মা বাবা দুর্বল সন্তানের থেকে বেশি নজর রাখে। মা বাবাকে সন্তুষ্ট করার জন্য বেশি কোনো কিছু প্রয়োজন হয় না, অল্পতেই মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। মা বাবার সাথে আপনি যত রাগ করেন না কেন, যদি আপনি বিপদে পড়েন আর মা বাবা শুনে, তখন মা বাবা ঠিকই দৌড়ে যায় কিনা? মা বাবা কিন্তু আর রাখতে পারে না। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে দেখবেন, কোনো ভাবে কোনো কারণে আল্লাহ না করুক, তার সাথে আপনার কিছু হয়ে গেছে,
সে চাইবো কিভাবে আপনাকে খালি ভাষা বোঝা কি বলে। আবার আমি এই কথা বলি না যে স্ত্রীর উপরে খালি মারবে। স্ত্রী আল্লাহর একটা নিয়ামত, তার সাথে ভালো আচরণ করে এটা ঠিক আছে। স্ত্রীর জায়গায় একটা, মার জায়গায় আরেকটা। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন, মাকে মার জায়গায় রাখবেন। স্ত্রীকে স্ত্রীর জায়গায় দিবেন, মাকে মার জায়গায় দিবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা বাবার কথা স্ত্রীকে ধরা দেওয়া যায়, কিন্তু স্ত্রীর কথা কখনো মা বাবাকে অন্যত্র ধরা যায় না। মা বাবা যদি বলে তোর বউ বড় না, সেজন্য পঞ্চমনা বউকে করতে পারে, কিন্তু স্ত্রীর কথায় কখনো মা বাবার উপরে হাত তোলা, মাকে বলবি না, কোরআন ও হাদিসের মধ্যে হারাম করে দিয়েছে। মা যতবারই অপরাধ করুক না কেন, মা ব্যাপারে কোনো নালিশ চলবে না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক সময় আল্লাহ রাসূলের দরবারে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হয়েছিল, সেজন্য আমার মা আমাকে বলছে তুমি কোথায় গিয়েছিলা। আমি বলেছিলাম আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তার মা ছিল মুশরিকা, কাফের। এই কথা শোনার মাত্রই মা শরীরে খুব রাগ হয়ে গেল। বলল, তুই ওইখানে গেলি কেন? তাকে আঘাত করে বসলো। বলল, তুই যদি আর মুহাম্মদের দরবারে যাস তাহলে তোর জায়গায় বাড়িতে নাই। তখন আবু হুরায়রা ডাক দিয়ে বলল, ও আমার মা, এই বাড়ি কেন গো? এই বাড়ি কেন? তুমি যদি আরো কিছু করো তাও আমি ছাড়তে রাজি, তবুও এক মুহূর্তের জন্য দয়াল নবীর দরবার ছাড়তে পারবো না। আবু হুরায়রা যেতে কেন বলেন, আমার মা আমাকে মেরেছে আপনার দরবারে আসার কারণে। এবার রাসূল বলেন, এতে আমি কি করবো? তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করবো? তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো, বিচার দিতেছো? কে বলতেছে? আল্লাহ রাসূল তার সাহাবা আবু হুরায়রাকে বলতেছে, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে বিচার দাও? অথচ রাসূলের দরবারে আসার কারণে তাকে আঘাত করেছিল। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মার বিরুদ্ধে তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ? তাহলে এই কথাটা থেকে কি বোঝা যায়? বর্তমানে সন্তানেরা এলাকার মাধ্যমের কাছে বিচার দেয়, আমার বাবা আমার জায়গা দেয় না, আমার উপরে অত্যাচার করে। এই কাজ করে না, ভালো করে শোন, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। মা বাবার বিরুদ্ধে যদি কোনো মাধ্যমের কাছে কেউ বিচার দেয়, এই বিচার গ্রহণযোগ্য না। মা বাবার বিরুদ্ধে কোনো বিচার হতে পারে না। মা বাবার সম্পত্তির মালিক ছেলে মালিক হবে না যতদিন পর্যন্ত মা বাবা এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকে। যদি বাবা বেঁচে থাকা অবস্থায় এক ফোঁটা সম্পত্তিও তাকে না দেয়, কিছু করতে পারবে না। শরীয়ত বলেছে, সন্তান মালিক হওয়ার পরে সন্তানকে টাকা পয়সা খরচ দেওয়া মা বাবার দায়িত্ব না। বাকি মেয়ে সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে তাকে বিয়ে দেওয়া পর্যন্ত বাবার দায়িত্ব। কিন্তু ছেলে যখন বাড়ে হয়ে যাবে, ছেলেকে টাকা পয়সা দেওয়া বাবা দায়িত্ব না। বাবা যে লেখাপড়া করায়, টাকা পয়সা দেয়, এটা হলো বাবা তার উপরে দয়া করতেছে। কি করতেছে? দয়া। কিন্তু এখন কি করে? আমার বাবা আমার টাকা দেয়, বাবার টাকা দেয় না, সেই জন্য বাবাকে গুলি করে হত্যা করেছে। বাবা থেকে দিনে টাকা দেয় না কেন? পত্রিকায় ঘটনা এসেছে, বাংলাদেশের মধ্যে এসব ঘটনা ঘটেছে। অতীতে এক ওসি সাহেবের মেয়ে তা ওসি সাহেবকে হত্যা করেছিল। দীর্ঘ
1 বছর আগে। কেন সন্তানকে আমি সেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করি নাই, সন্তানকে যে শিক্ষা দেওয়ার কথা সেই শিক্ষা আমি দেই নাই। বলতেছিলাম বাবা মা যতই হোক না কেন বাবা মার বিরুদ্ধে কোনো বিচার চলে না, চলবে না। সেজন্য মাত্ররা সাবধান, কোনো সন্তান যদি বাবা জীবন্ত অবস্থায় বাবার সম্পত্তি ছেড়ে দিতে চায়, সাবধান, কোনো অবস্থায় সম্ভব না। বাবা খাওয়া দাওয়া যদি থাকে মরার পরে সে পাবে। সন্তান লক্ষ লক্ষ টাকা কামায়, বাবা চিকিৎসা করার টাকা নেই, নিজের বউকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অসুস্থ বাবা ডাক্তারের কাছে যাবে সে টাকা দেয় না। এই বাংলার জমিনে অসংখ্য অগণিত ঘটনা এমন করতেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। এগুলো কেন করতে পারবো? স্ত্রী আমার সাথে ভালো আচরণ করে না, এটা আমার দুর্বলতা। আমি কিন্তু স্ত্রীকে একদিন ধমকি দেই, সাবধান, যতদিন থাকবি আমার মা কথা অনুযায়ী চলতে হবে, দেখবেন আপনার কানে আর নালিশ আসবে না। আপনি যদি প্রশ্রয় দেন তাহলে একটু পর পরে একটা অভিযোগ দিয়ে আসবে। কারণ আল্লাহ কাছে ইন্নাকাইন্দা কুন্না আযীমুন, মহিলারা বড় বংশশীল, এরা পুরুষকে কিভাবে আচরণ হবে এই যোগ্যতা আল্লাহ তাআলাকে ভালো করে দিয়েছেন। বলতেছিলাম মা বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না, বেশি খুশি করতে বেশি লাগে শাশুড়ি। যদি সিটি বলে অত করে রয়ে যা, শাশুড়ি তো আমার জামাইটা ভালো হলে এটা ভালো না করে এত অত বলে সিটি বলে নিয়ে। কিন্তু মা বাবাকে যদি আপনি এক কেজি আঙ্গুর দেন, যতই মা আপনার রাগটা হোক না কেন, যখন মা বলে ডাক দিবেন, মা গো আমার ভুল হয়েছে, তোমার সাথে কোনো একটা খারাপ কথা বলেছি, তোমার মনে হয় কষ্ট পাইছো, মা আমাকে মাফ করে দাও। দেখবেন এই কথা বলতে গেলে মা কোনদিন আপনার কোন সময় আপনার প্রতি অভিমান করে থাকবে না। এটা হলো মা। এজন্যই বলে বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তার মা। বিদেশের মধ্যে আপনি কোনো বিপদে পড়ছেন, আপনার স্ত্রী জানো আপনার মা বলছেন খবর হয়ে যায়, মা বলে রে আজকে স্বপ্ন ভালো নেই, আমার শরীরে যে কেমন লাগতেছে, আমার ছেলেটার মনে কোনো বিপদ হয়েছে। কারণ কি এটা গ্রামের সম্পর্ক, আমি তো মার একটা অংশ। আমার শরীরে আঘাত করে আমার মা বুঝতে পারে, এর নাম হলো মা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কি আমি মানুষকে ওসিয়ত করেছি, আমি আল্লাহ ওসিয়ত করেছি তুমি তোমার মা বাবার সাথে দয়া আচরণ করো, কারণ কি আমার তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভপাত করেছে। দুইটা বিষয়, একটা হলো গর্ভধারণ, একটা হলো গর্ভপাত। 10 মাস বয়সের মা তোমাকে গর্ভধারণ করেছেন, কারণ তুমি যখন মার পেটে ছিলা, আমরা সকলেই তো এখানে যারা আছি সবাই তো মার পেটে ছিলাম, ছিলাম কিনা? আজকে বলেন কি আমরা সবাই মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, মা গভীর রজনীতে শীতকালে কম্বল ফেলে দেহের সাথে হেলান দিছে, এভাবে বাঁধা হয়ে রয়েছে। স্বামী জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, স্ত্রী জবাব দেয় পেটে ব্যথা হচ্ছে, সন্তান পা দিয়া বসে দিছে। যখন সন্তান 7-8 মাস হয়ে যায় তখন কিন্তু মহিলা খুব কষ্ট পায়, খুব কষ্ট হয়ে যায়।
করার করতে যখন সকলে খানা শেষ হয়ে যায়, মা প্লেটে নিচে খানা খাবে, তখন কয়েক লোকমা খাওয়ার মাত্র কয়েক মাত্র খাওয়া। এই ছোট বাচ্চাগুলো তোমাকে রাখা কি দরকার না, এগুলো আর ডিস্টার্ব করে বাড়িতে কতগুলো আছে। কথা বলার সময় মনোযোগের দিক না থাকে, না তো মনোযোগ নষ্ট হয়ে যায়, আলোচনাই নষ্ট হয়ে যায়। সারাদিন কাজ করে মা খানায় করছে, ওই সময় দেখা গেছে খানা 2-3 লোক খাইছে, হঠাৎ পেট ব্যথা শুরু হয়ে গেছে, সন্তান মাথা দিয়ে পেটে লাগা দিছে, মা পেট ফেলে দিয়ে চলে গেছে, খানা খাইতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মাদের ব্যাপারে বলে, যারা সন্তানের কারণে রাত ভর ঘুমাইতে পারে নাই, আল্লাহ রাসূল বলেন তারা 10 মাস সারা রাত ভর নামাজ পড়লে যে সওয়াব হইতো, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় সেই সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। এবং যে সকল মা সন্তান গর্ভধারণের জন্য ঠিকমতো খানা খাইতে পারে নাই, 10 মাস রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াব ওই সন্তানের মা আমলনামায় লেখা হয়। যেমন কষ্ট তেমন প্রতিদান।